সংসার যেহেতু বেঁধেছেন, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলি, মা এবং বাবা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, সংসার যেহেতু বেঁধেছেন, একে অপরের প্রতি অসন্তুষ্ট না থেকে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এতে করে আপনার কি লাভ হবে জানেন? এতে করে আপনার কি ফায়দা হবে জানেন? দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই দুনিয়াতে পরিপূর্ণ সুখ আল্লাহ পাক কাউকে দেন নাই। এই দুনিয়াতে যত বড় সেলিব্রিটি আপনি দেখেন, আমরা তো মনে করি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক হলে মনে হয় সে পরিপূর্ণ সুখের ভিতরে আছে। এই ধারণাটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা, এটা কখনো হতে পারে না। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এইগুলা কখনো মানুষকে সুখী বানাতে পারে না, সুখ দিতে পারে না। সুখ দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এ মুসলমান, যতই কষ্ট হোক না কেন আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, সবর করুন। আর সবর যারা করবে আল্লাহ পাক তাদেরকে মারাত্মক পছন্দ করেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। অনেক নারী আছে, স্বামী একটু রাগারাগি বিষয় হয়, স্বামী একটু বদমেজাজি হয়, ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, আমি আর এই স্বামীর ঘর করব না, সংসার করব না। মা, আপনি কি জানেন আজকে আপনার স্বামীর মেজাজটা একটু খারাপ, রাগ একটু বেশি হয়, সেই জন্য তার সংসার করবেন না। এই যে তাকে পরিবর্তন করে যে আপনি দ্বিতীয় স্বামী গ্রহণ করবেন, সেই স্বামীটা ভালো হবে নাকি খারাপ হবে এটা কি আপনি জানেন? এমনও তো হতে পারে এই স্বামীর চাইতে ওই স্বামী আরো জটিল হতে পারে, তখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? এই জন্য মা, আপনাদেরকে আমি বলবো একটু সবুর করেন, একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাকের কাছে স্বামীর জন্য দোয়া করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও আমার বান্দা, তোমার যদি কোনো সমস্যা দেখা দেয় দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাওয়ার বলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তো বিশাল এক সমস্যার ভিতরে পড়ে গেছি। আয় আল্লাহ, আমার স্বামীটা ভালো না। আয় আল্লাহ, তার বড় রক্ষ মেজাজ, বড় গরম মেজাজ। আল্লাহ, আমার স্বামীকে তুমি ভালো করে দাও। আল্লাহ, আমার স্বামীকে তুমি ঠান্ডা বানায় দাও। এমন করে করে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন। ও মা, আপনি জানেননি স্বামীর জন্য যদি আপনি দোয়া করতে পারেন, সেই দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর মেজাজটাকে আমার আল্লাহ ঠান্ডা বানায়া দিবেন। এই জন্যে রাগারাগি করবেন না, রক্ত মেজাজে দেখাবেন না, এত অগ্র মেজাজে কোনো কিছুই ভালো না। একটু সবুর করুন, একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক আপনার জন্য শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন।